তাকানোর পর হ্যালো, কথা বলিস না কেন? আমি কি কথা বলবো? হ্যালো, আরে হ্যালো হ্যালো, আরে শুনছিস আমাকে? আরে আঙ্কেল, সিটে বসেন না। আরে ভাই, মেয়েটা তো আমার থেকে চোখে সরাচ্ছে না। এই সবাই দেখছে কিন্তু। দাদা, বলো দাদু। আমার কথা বলবে? বলে দাও। আরে অন্ধ নাকি? দাদা, হ্যাঁ চলো। আমার প্রথম প্রেমের গল্প, অন্ধ প্রেমের গল্প। कैसे मुझे तुम मिल गए। কে তুমি বলো তো, এমন কেন করলে? দাদা, ছেলেরা মনে করে মেয়েদের পটানো খুবই সহজ, এজন্য ওকে এমন শিক্ষা দিলাম যে জীবনও ভুলবে না। কফিটা কেমন হয়েছে? কতবার করে বলবো যে কফিতে কফি পাউডার দিতে হয়? পাউডার ছাড়া কফি কিভাবে বানাতে হয় ইউটিউব দেখে শিখেছি। এজন্যই এমন হয়েছে। এই রেসিপি ফেসবুকে পোস্ট করে আমি 500 লাইক পেয়েছি, বুঝেছো? ফেসবুকে কেউ কফি খায় না, বুঝলে? হ্যালো, ক্রেজি বয়েজ মিউজিক ট্রুপ। হ্যালো আঙ্কেল, তেজ আছে? হ্যালো আঙ্কেল, তেজ কি আছে? কি হচ্ছে সব? আমি এই শহরের জনপ্রিয় গায়ক, তবুও আমার দিনে 6-7টা ফোনও আসে না। আরো গতকাল এসেছে, এর মধ্যে 60 বার ফোন। কি জানি কি করে বেড়ায়। ফোন পাওয়ার জন্য ফ্যান থাকাটা জরুরি। আয় আয়, 9টা বেজে গেছে। কতবার বলেছি, যারা সকালে ঘুম থেকে উঠে তারাই সফল হয়। তাই যদি এমনই হতো তাহলে পত্রিকাওয়ালা মার্সিডিজে ঘুরতো, তাই না? দারুণ বললি রে, ঠিকই বলেছে। দুধ খেলেই যদি শক্তি বাড়তো তাহলে বিড়ালও বাঘ হয়ে আরে যেত। মজা নিচ্ছ তাই না? এসব কিন্তু আমিও করতে পারি। প্র্যাকটিস করলে যদি মিউজিক পারতো, আমিও মিউজিক ডিরেক্টর হয়ে যেতাম। কাকু ফ্লোতে ভেসে নিজেকেই পাঁচ ফ্লোতে বের হয়ে গেছে। তেজ, কতদিন পর তুই বাড়ি এলি, তোর জন্য টক চিকেন কারি বানাবো। কি বললে? চিকেন দিয়ে টক কারি? অনেক ভালো লাগবে। কিভাবে বানায় কাকি? প্রথমে একটা মস্ত হাট্টা কাট্টা মুরগি নিয়ে পরিষ্কার করে টুকরো করে কেটে নিয়ে কাঁচা তেঁতুল পানির মধ্যে ভিজিয়ে বাবা রেখে বাবা, তারপর শুনেই তো মুখে পানি চলে এসেছে। তাই না? তুমি কাকুর জন্যই বানাও, আমার জন্য হোটেল থেকে অর্ডার করো। এই কাকু, দুইজনে মিলে আমাকে নিয়ে হাসাহাসি করছো। কে বলছেন? ছাড়বো না। ভাইয়া, কেমন আছেন আপনি? আমি ঠিক দাদা। আছি। সুধার ইস্যু কেমন আছে? সবাই ভালো আছে। টিকিট রিজার্ভ করেছিস? রিজার্ভ করা হয়ে গেছে, 1 সপ্তাহ পরেই আসছি। ঠিক আছে। ভাইয়া, হ্যাঁ বল। তেজ পড়াশোনা শেষ করে হায়দ্রাবাদ এসেছে, এবার ওকেও সাথে নিয়ে আসি। কি বললো ভাইয়া? ফোন কেটে দিয়েছেন। ওহো, তেজের নাম শুনলেই ভাইয়া ফোনটা কেটে দেয়। ভালোবাসার মানুষদের বিয়ে দেয়া অপরাধ। ছোটবেলায় 7 বছর জেলে ছিল, এরপর আরো 2 বছর ও হোস্টেলে ছিল। এখনো কি ও দূরেই থাকবে? এইবার ওকে সাথে নিয়ে যাই না। ভাইয়াকে একটু কনভিন্স করো না। চেষ্টা করব। কি হয়েছে? বান্দর নিয়ে আজ কলেজে যায়নি? এক সিনিয়র আমাদের র্যাগিং করে, সিগারেট খাওয়ার জন্য জোর করে। শুনে মজা পেলাম। একটা ভাই হয়ে বোনের এমন অবস্থায় তুমি কিভাবে হাসতে পারছো? হ্যাঁ, আর কি করব? তোদের দেখলেই চকলেট খাবেন, চা খাবেন এসব বলবে নাকি? ভাইয়া, কে সেই মেয়ে? বল, ডিটেলস দে। দেখো, জানি না তুমি কি করবে, কিন্তু সিগারেট আমি খাবো না, ও খাবে, আমি দেখবো।
টর্চার কাকে বলে সেটা ওকে বোঝাবো। দেখতেই পাবি, এমন টর্চার করব না যে ব্লাড প্রেশারের ওষুধ খাওয়া লাগবে। এটা অ্যাডভান্স নিলাম, বাকিটাকে রেডি রাখিস। কথা কম বলে কাজে যাও, যাও। ওকে। এই, ওই মেয়েটার ছবি আমি তোমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেব। হ্যাঁ, পাঠিয়ে দে। কিরে, আমাকে দেখে ভয় পাবে তো? নমস্কার স্যার। নমস্কার তেজ, এরা তো আমাকে সত্যিকারের পুলিশ মনে করছে। বাবার পুলিশের ইউনিফর্মটা কাজে লেগেছে। এই দোস্ত, আমাদের গেটআপ তো ঠিক আছে, কিন্তু প্ল্যানটা তো এখনো বলিসনি। আমার বোনকে যে সিনিয়র কাঁদিয়েছে তাকে সিগারেট খাইয়ে সেটার ভিডিও ভাইরাল করে দেবো। এই, রেডি আছিস? রেডি। এই, ওই মেয়েটার ডিটেইলস বল। প্ল্যাটফর্ম 8 গোদাবরী এক্সপ্রেস S4 ব্লু ড্রেস। আচ্ছা, তার মানে এই মেয়ে অন্ধ নয়। এত বড় ধোকা। এই, ছবিটা বের কর দেখি। সেদিন আমাকে আর এখন আমার বোনকে। আজ আর আমি তোকে কোনোভাবেই ছাড়বো না। এই, পুলিশ? শুনুন, উনি অনেক ভয়ঙ্কর। আমরা নিজেরাই ওনাকে ভীষণ ভয় পাই। উনি যা করতে বলে করে ফেলুন। চিৎকার করবো? পেট গালায় দেবো একদম। আমার কাছে টাকা পয়সা নেই। আমি তোর পয়সা চাই না। তাহলে কি চান স্যার, প্লিজ? দে দেখি, সিগারেট খা। না স্যার, আমার এসব অভ্যাস নেই। চুপচাপ টান মার। প্লিজ স্যার। একটা দিব, তাড়াতাড়ি টান দে। স্যার, আপনি এসব কি করাচ্ছেন?